হ্যালো, হ্যালো। তাহলে আমাদের আজকের লেকচার শুরু করা যাক। আমরা এই পর্যন্ত সিম্পল হারমোনিক মোশন নিয়ে আলোচনা করেছি এবং সিম্পল হারমোনিক মোশনের আমি লাস্ট দিনের যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে নেক্সট যে ক্লাসটা হবে সেখানে আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব সিম্পল হারমোনিক মোশনের। তো ইউনিট 1 এর একটা পার্ট হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তো সেটা থিওরিটিক্যাল পার্ট আমরা শেষ করেছি। আজকে আমরা তার কি করব, কোশ্চেন অ্যান্সার ডিসকাশন করব। তারপর নেক্সট ক্লাসে ওই ইউনিট 1 এর আন্ডারে যে টপিকগুলো আছে ওয়ান বাই ওয়ান আমরা সেম প্রসেসে এগোবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। একদম আমার স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো লেট আস স্টার্ট। দেখো, ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে। কি বলা আছে কোশ্চেনে? কোশ্চেনে বলা আছে write the displacement equation representing the following conditions obtained in a simple harmonic motion. amplitude দেওয়া আছে, frequency দেওয়া আছে, initial phase দেওয়া আছে। কি কি দেওয়া আছে? amplitude দেওয়া আছে, ওকে। তার মানে আমার কি দেওয়া আছে? a দেওয়া আছে। a কত দেওয়া আছে? এ দেওয়া আছে 0.01 মিটার, ওকে। তারপর কি দেওয়া আছে? ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, দেখো হার্জে দেওয়া আছে, হার্জে। তার মানে এন লিনিয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? 600 হার্জ। আর কি দেওয়া আছে? ইনিশিয়াল ফেজ ফাই দেওয়া আছে, সরি, ইনিশিয়াল ফেজ কি দেওয়া আছে? ফাই দেওয়া আছে। কত দেওয়া আছে? ফাই দেওয়া আছে পাই বাই 6। তো আমাকে কি লিখতে হবে? কার ইকুয়েশন লিখতে হবে? ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। তো আইডিয়াল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট বা আইডিয়াল ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট আমরা কি বলবো? আইডিয়াল ইকুয়েশন ফর ডিসপ্লেসমেন্ট ইন SHM। আইডিয়াল ইকুয়েশন কি আছে? আইডিয়াল ইকুয়েশন আছে, x is equal to a sin omega t প্লাস মাইনাস ফাই, হ্যাঁ কি না? দ্যাট ইজ দ্য আইডিয়াল ইকুয়েশন। x is equal to a sin omega t প্লাস মাইনাস ফাই, ওকে। তাহলে আমরা কি করব এবার? এবার আমার a দেওয়া আছে, ফাই দেওয়া আছে, দেখো ওমেগাটা দেওয়া নেই। ওমেগাটা কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আমরা জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন। আমরা কি জানি? আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন। তো বসাও, 2 ইন্টু পাই ইন্টু এন এর ভ্যালু কত? 600। সো ইট উড বি 1200 পাই। দেয়ারফর x ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? a মানে 0.01 into sine of 1200 pi t plus minus pi by 6 plus minus pi by 6, okay, that is your answer। তাহলে তোমার অ্যান্সার কি দাঁড়ালো?
অ্যান্সার দাঁড়ালো x is equal to 0.01, ওকে, 0.01 sin 1200 pi t প্লাস মাইনাস 6, এটা তোমার উত্তর দাঁড়ালো। ওকে, তাহলে এখানে আমরা কি করলাম? এখানে আমরা বেসিক্যালি কি করলাম বলো তো? আইডিয়াল যে ইকুয়েশনটা জানি আমরা, সিম্পল হারমোনিক মোশনের যে আইডিয়াল ইকুয়েশনটা জানি, কি জানি? x is equal to a sin omega t প্লাস মাইনাস 5, যেখানে এ হচ্ছে কি? এ হচ্ছে অ্যামপ্লিটিউড, এ কি? এ হচ্ছে অ্যামপ্লিটিউড, ওকে। এন কি? এন হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি, এন কি? এল ইজ লিনিয়ার ফ্রিকোয়েন্সি। পাই কি? পাই হচ্ছে ইনিশিয়াল ফেজ, পাই ইজ ইনিশিয়াল ফেজ, বা এটাকে ইপকও বলা হয়, ইপক, ওকে। অ্যান্ড হোয়াট ইজ ওমেগা? ওমেগা ইজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা ইজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওকে। আমার মনে হয় ক্লিয়ার হলো ব্যাপারটা সবার কাছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে কি বলে আছে? গিভ দ্য জেনারেল এক্সপ্রেশন ফর ডিসপ্লেসমেন্ট অফ আ পার্টিকেল আন্ডারগোয়িং SHM। জেনারেল ইকুয়েশন লিখতে বলেছে। জেনারেল ইকুয়েশন তো আমরা একটু আগেই শিখলাম, জেনারেল ইকুয়েশন তো আমরা একটু আগেই শিখলাম। কি শিখলাম? দ্য জেনারেল ইকুয়েশন, সরি এক্সপ্রেশন, ওরা এক্সপ্রেশন বলেছে, সো এক্সপ্রেশন লেখো। জেনারেল এক্সপ্রেশন, আমি এত লিখছি কেন? যে পরীক্ষায় তোমরা কিভাবে লিখবে, কারণ তোমাদের তো শুধু এমসিকিউ নেই, তোমাদের তো রাইটিংও আছে, লিখতেও হবে কিছু অ্যান্সার। কিভাবে অ্যান্সারটাকে রিপ্রেজেন্ট করবে খাতায়, সেই জন্য আমি কিন্তু ডিটেলসে লিখছি। তাহলে কিভাবে লিখতে হবে এই অ্যান্সারটা? দ্য জেনারেল এক্সপ্রেশন ফর ডিসপ্লেসমেন্ট, of a particle undergoing SHM. SHM means simple harmonic motion, is given by লিখলে, লেখার পর ইকুয়েশনটা লেখো। x is equal to a sin omega t plus minus phi, ওকে। x is equal to a sin omega t plus minus phi, তারপর এটাকে না বক্স করে দিবে, এটাকে বক্স করে দিবে। স্যার উত্তর লেখা কি হয়ে গেল? না, উত্তর লেখা এখনো হয়নি। এতদূর যদি লেখো তাহলে হাফ নম্বর পাবে। হাফ নম্বর মানে যা টোটাল মার্কস থাকবে তার হাফ পাবে। কেন হাফ পাবো স্যার? সব তো লিখেছি, কেন হাফ পাবো? কারণ এই যে আমরা এক্সপ্রেশনটা লিখলাম, এই এক্সপ্রেশনে কোন সিম্বলটা কোন ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে সেটা তো বলা হলো না, তেমন সেটা বলতে হবে। বলো, where x is displacement, where x is what? Displacement at time t, okay. Where x is displacement at time t, where a is what? Amplitude, a is amplitude, okay. What is omega? Omega is angular, omega is angular frequency, omega is angular frequency. And what is phi? Phi is initial phase or কি বলা হয়? ইপক। আগের পেজেই তো দেখলাম ইনিশিয়াল ফেজ বা ইপক ফাই কে বলা হয়, তাই না?
তাহলে এটা হচ্ছে আমার একটা কমপ্লিট অ্যান্সার। তুমি যদি এরকম অ্যান্সার রিপ্রেজেন্ট করতে পারো তাহলে ফুল মার্কস পাবে। কি পাবে? ফুল মার্কস পাবে। ওকে? তো খাতায় কিন্তু আমাদেরকে ঠিক সেরকম ভাবেই রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে? তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। এই কোয়েশ্চেনে বোঝানোর মতো কিছুই নেই। কারণ যা বোঝানোর আগের কোয়েশ্চেনে বুঝিয়ে দিয়েছি। এটা জাস্ট তোমাকে লিখতে হবে সিম্পল হারমোনিক মোশনের এক্সপ্রেশনটা। ওকে? নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোয়েশ্চেনে বলা আছে লিস্ট অ্যানি টু ক্যারেক্টারিস্টিক্স লিস্ট অ্যানি টু ক্যারেক্টারিস্টিক্স অফ সিম্পল হারমোনিক মোশন। লিস্ট অ্যানি টু ক্যারেক্টারিস্টিক্স অফ সিম্পল হারমোনিক মোশন মানে কি? মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখতে হবে। যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখতে হবে কার? সিম্পল হারমোনিক মোশনের। তো সিম্পল হারমোনিক মোশনের ক্যারেক্টারিস্টিক্স যদি বলি তাহলে কি? তাহলে টু এক মিনিট একটু ডিস্টার্ব দিচ্ছে। ওকে, টু ক্যারেক্টারিস্টিক্স অফ SHM এভাবে লিখবো আমরা। নাম্বার ওয়ান, ক্যারেক্টারিস্টিক্স অফ SHM এর নাম্বার ওয়ান, দেখো আমরা বলেছিলাম যে এ কি হয় ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স হচ্ছিল, হ্যাঁ কি না? এ ইজ ইকুয়াল টু হচ্ছিল মাইনাস কে এক্স, তার মানে কি লিখবো? এ কি? এ হচ্ছে অ্যাক্সিলারেশন আর এক্স কি? ডিসপ্লেসমেন্ট। সো অ্যাক্সিলারেশন is always proportional acceleration is always proportional to the displacement of the particle which is executing SHM। মানে কি স্যার? মানে বলবো acceleration is always proportional to the displacement of the particle which is executing SHM। মানে যে কণাটি সরল দোলগতি সম্পন্ন করছে তার ত্বরণ সরণের সমানুপাতিক। সরল দোলগতি সম্পন্ন কণার ত্বরণ সরণের সমানুপাতিক। এবং এখান থেকে আরেকটা লেখা যাবে কি? যে ত্বরণ, সরি আমি বাংলা লিখছি, অ্যাক্সেলারেশন is just opposite to the direction of displacement from the point of equilibrium. Acceleration is just opposite to the direction of displacement from the point of equilibrium of the body, of the particle, not body, particle। মানে কি স্যার এত বড় লাইনের? এত বড় লাইনের মানে হচ্ছে পাতি বাংলায় এই যে কি অ্যাক্সেলারেশন এবং সরণের অভিমুখ পরস্পর বিপরীতমুখী হয়। কারণ অ্যাক্সেলারেশনটা কোত্থেকে আসছে?
রিস্টোরিং ফোর্স থেকে আসছে। এই অ্যাক্সেলারেশনটা কোন দিকে কাজ করছে? অ্যাক্সেলারেশনটা কাজ করছে ইসের দিকে, তোমার হচ্ছে পয়েন্ট অফ ইকুইলিব্রিয়ামের দিকে। যদি আমি ছবি আঁকি আগের ছবিটা, দিস ইজ ও, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই। একটা পার্টিকেল ও এক্স ওয়াই এর মধ্যে যাতায়াত করছে, সরল দোলগতি করছে, সিম্পল হারমোনিক মোশন করছে। তো যখন ও থেকে এক্স এর দিকে যাচ্ছে, তখন এক্স ডিসপ্লেসমেন্ট কোন দিকে? ও এক্স এর দিকে। কিন্তু অ্যাক্সেলারেশন কোন দিকে হয়? এক্স ওর দিকে হয়। সেটাই আমি কিন্তু এখানে বললাম, সেটাই আমি এখানে বললাম। ওকে, বোঝা গেল কি বলছি আমি? আশা করি বোঝা গেল আমি কি বোঝাতে চাচ্ছি। এটা হচ্ছে তার অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, তাহলে হয়ে গেল লিস্ট এনি টু ক্যারেক্টারিস্টিক্স অফ সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। দিস ইজ আওয়ার নেক্সট কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেনে কি বলা আছে? বলা আছে a particle has displacement y is equal to this. What are frequency and period of motion? What are frequency and period of motion? তো ইকুয়েশনের মধ্যে সব লুকিয়ে আছে। কোন ইকুয়েশন? যেটা দেওয়া আছে y is equal to 3 sin, ওকে, 5 pi t প্লাস পাই। আচ্ছা, পাশাপাশি দুটো ইকুয়েশন লিখি, একটু উপরে লিখি আমি। আইডিয়াল ইকুয়েশন কি? y is equal to a sin ওমেগা t প্লাস মাইনাস পাই। তাহলে বাই কম্পেয়ারিং কি পাচ্ছি? দুটো ইকুয়েশন যদি কম্পেয়ার করি, বাই কম্পেয়ারিং আমি কি পাবো? আমি পাবো a is equal to 3 গেল। তার মানে আমি অ্যামপ্লিটিউড পেয়ে গেলাম 3। দেখো এই ইকুয়েশনে এ, এখানে সেকেন্ড ইকুয়েশনে এর জায়গায় কে বসে আছে? 3 বসে আছে। ওমেগার জায়গায় কি বসে আছে? ওমেগার জায়গায় বসে আছে 5 পাই। কি বসে আছে? 5 পাই। ওকে, বোঝা গেল? আর পাই এর জায়গায় কে বসে আছে? পাই এর জায়গায় বসে আছে পাই। তাহলে আমি অ্যামপ্লিটিউড পেয়ে গেলাম। দিস ইজ আওয়ার অ্যামপ্লিটিউড, this is our amplitude, this is our angular, what? Angular frequency, this is our epoch or initial phase. আমার দরকার কি? what are frequency and period of time. ফ্রিকোয়েন্সি জানি, ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে এন, এন বের করতে বলেছে। আর কি বের করতে বলেছে? টাইম পিরিয়ড। এই দুটো জিনিস আমাকে বের করতে বলেছে। চলো বের করি। we know omega is equal to 2 pi n, therefore n is equal to omega by 2 pi। n is equal to কি দাঁড়াবে? ওমেগা বাই 2 পাই। ভ্যালু বসাও। ওমেগার ভ্যালু কত? 5 পাই বাই 2 পাই, দ্যাট ইজ কত আসছে? therefore n is equal to আসলো 2.5 হার্টজ। n is equal to কত আসছে? n is equal to আসছে 2.5 হার্টজ। ফ্রিকোয়েন্সি কত আসলো? ফ্রিকোয়েন্সি আসলো 2.5 হার্টজ। ওকে, ফ্রিকোয়েন্সিতে কি শেষ? না, আরেকটা পার্ট বের করতে হবে। কোন পার্ট বের করতে হবে? টাইম পিরিয়ড। কি বের করতে হবে? টাইম পিরিয়ড। আবার আমরা জানি কি? t is equal to টাইম পিরিয়ড। আচ্ছা লিখে নিই ওটা আমি, তাহলে তোমাদের পরবর্তীতে সুবিধা হবে। যখন তোমরা এটা আবার দেখবে তখন অসুবিধা হবে না। টাইম পিরিয়ড কি? টাইম পিরিয়ড ক্যাপিটাল T is equal to 1 by n। ক্যাপিটাল T is equal to
1/n। ওকে, তাহলে আমরা এবার করি 1/2.5। ওকে, পয়েন্টটা তুলে দাও 10, হ্যাঁ কি না? পয়েন্টটা তুলে দাও, কত হচ্ছে? 10 হচ্ছে। এবার কাটাকুটি করো, 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে কাটো 5, 2/5 মানে 0.4। তার মানে টাইম পিরিয়ড কত আসলো? টাইম পিরিয়ড আসলো 0.4 সেকেন্ড। টাইম পিরিয়ড আসলো 0.4 সেকেন্ড। তাহলে আমার ফ্রিকোয়েন্সিও চলে আসলো 2.5 হার্টজ, টাইম পিরিয়ড চলে আসলো 0.4 সেকেন্ড। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেন বোঝা গেল? বোঝা গেল এটা? চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখি কি বলা আছে। নেক্সট কোশ্চেন বলা আছে, a particle is having potential energy 1/3 of the maximum value at a distance of 4 centimeter from mean position। বিশাল বড় কোশ্চেন, চলো ছোট ছোট করে ডিকোড করি। স্টেপ বাই স্টেপ এটাকে আমরা ডিকোড করব আর ডেটা গুলো লিখবো। A particle is having potential energy 1/3 of the maximum value। তার মানে পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে? পোটেনশিয়াল এনার্জি U is equal to 1/3 of U max। এইটুকুই বোঝা গেল। ভ্যালু at a distance of 4 সেন্টিমিটার। এটা কখন হয়? যখন x is equal to হয় 4 সেন্টিমিটার। পোটেনশিয়াল এনার্জি, ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জির 1/3 হয় কোথায়? যখন x is equal to 4 সেন্টিমিটার। তো বলছে অ্যামপ্লিটিউড কত হবে? কি বলছে? অ্যামপ্লিটিউড কত হবে? চলো অ্যামপ্লিটিউড মানে কি? অ্যামপ্লিটিউড মানে এ বের করতে বলেছে আমাকে। কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে এ। ভেরি ইজি। ডেফিনেশন অফ, সরি, ফর্মুলা ফর potential energy is half of what? m omega square x square। at any position x, যে কোনো একটা সরণ x এর জন্য পোটেনশিয়াল এনার্জি কত হয়? হাফ অফ m ওমেগা স্কয়ার x স্কয়ার হয়, ইজ ইকুয়াল টু 1/3 অফ। ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি কত হয়? দেখো হাফ অফ m ওমেগা স্কয়ার x স্কয়ারের দিকে তাকাও। আমি এখানে দেখাচ্ছি একটু। u ইজ ইকুয়াল টু হাফ অফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। তাহলে এই যে m ওমেগা স্কয়ার x স্কয়ার হাফ, হাফ m ওমেগা স্কয়ার, হাফ m ওমেগা স্কয়ার, এই যে পার্টটা আছে হাফ অফ m ওমেগা স্কয়ার, দিস ইজ পিওরলি কনস্ট্যান্ট। মানে বস্তু যখন সরল দোলগতি সম্পন্ন করছে, যখন পার্টিকেলটা সরল দোলগতি সম্পন্ন করছে, তখন এই হাফ m ওমেগা স্কয়ারের কোন রকমের পরিবর্তন হবে না। কিন্তু x যে আছে সেটা ডিসপ্লেসমেন্ট, সরণ। টাইমের রেসপেক্টে এই ডিসপ্লেসমেন্ট কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। টাইমের রেসপেক্টে এই ডিসপ্লেসমেন্ট কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। তার মানে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হওয়ার ফলে ইউ চেঞ্জ হবে। ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হওয়ার ফলে কি চেঞ্জ হবে? ইউ চেঞ্জ হবে। তার মানে ডিসপ্লেসমেন্ট যখন মিনিমাম হবে ইউ তখন মিনিমাম হবে, এবং ডিসপ্লেসমেন্ট যখন ম্যাক্সিমাম হবে ইউ তখন ম্যাক্সিমাম হবে। ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম কোথায় হয়? অ্যাট অ্যামপ্লিটিউডে হয়। সুতরাং ইউ ম্যাক্স কি হবে? ইউ ম্যাক্স হবে, এক্স এর জায়গায় এ বসাবো, বিকজ এক্স ইজ ইকুয়াল টু এ হয়ে যায়, হাফ অফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। এটাই হচ্ছে ফান্ডা। বসিয়ে দাও, ইনটু হাফ অফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। হাফ এম ওমেগা স্কয়ার, হাফ এম ওমেগা স্কয়ার কেটে গেল, হ্যাঁ কি না? এবার এক্স এর জায়গায় কি বসাবো? 4 স্কয়ার,
4 square is equal to a square by 3। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে a square is equal to 4 square into 3, that is a is equal to 4 root 3। a is equal to 4 root 3, এটাই আমার অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার চলে আসছে, our displacement is 4 root 3 ইউনিট। ইউনিট না, সেন্টিমিটারই বলতে পারবে, কারণ ডিস্টেন্সটা সেন্টিমিটারে দেওয়া আছে। ওকে, সেন্টিমিটার, তার মানে অপশন এ। দেখো এবার এখানে শেখার বিষয় হচ্ছে, তো কোশ্চেনটাকে যদি তুমি একবারে পড়ে নাও তাহলে তুমি বুঝতে পারবে না, লাইন বাই লাইন পড়তে হবে। কি বলছে? a particle is having potential energy 1/3 of the maximum value at a distance of 4 centimeter from mean position। তার মানে যখন পার্টিকেলটার পজিশন 4 সেন্টিমিটার হয়, তখন ওর পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জির 1/3 হয়। এই লাইনটা যদি ধরতে পারো তাহলে আর সমস্যা নেই। ঠিক আছে? লাইন ধরতে গেলে লাইন ব্রেক করে করে পড়তে হবে, প্লাস প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। ওকে, তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, in a simple harmonic oscillator at the mean position। কি বলছে? সিম্পল হারমোনিক অসিলেটরের মিন পজিশনে, তার মানে হচ্ছে মিন পজিশন মানে এই যে ও পজিশন, ও, দিস ইজ মিন পজিশন, এক্স এক্সট্রিম, ওয়াই এক্সট্রিম। তাহলে এক্স এ ডিসপ্লেসমেন্ট হবে প্লাস এ, ওয়াই এর ডিসপ্লেসমেন্ট হবে মাইনাস এ। এইটাই তো শিখেছিলাম। কি বলেছে? কাইনেটিক এনার্জি ইজ মিনিমাম, পোটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম। তাহলে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ব্যাপার আছে, সবগুলো অপশনই দেখো কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির কম্বিনেশনে আছে। তো যার মনে আছে কোনটা কোথায় ম্যাক্সিমাম কোনটা কোথায় মিনিমাম হয়, সে তো তৎক্ষণাৎ যে অপশনটা কারেক্ট সেখানে টিক করবে। কিন্তু যার মনে নেই, সে তাহলে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা লিখবে। ফর পোটেনশিয়াল এনার্জি ইউ ইজ ইকুয়াল টু হাফ অফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। কাইনেটিক এনার্জি k is equal to half of m omega square within bracket a square minus x square। তাহলে এটা আমার কি? এটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। দিস ইজ আওয়ার পোটেনশিয়াল এনার্জি, এটা আমার পোটেনশিয়াল এনার্জি। আর এটা হচ্ছে কি? দিস ইজ কাইনেটিক এনার্জি। এবার কোথায় বলেছে? at the mean position, মানে when x is equal to 0, মিন পজিশনে বলেছে। তার মানে তখন ইউ কত হয়ে যাবে? ইউ হয়ে যাবে 0। দেখো হাফ অফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ারের জায়গায় x is equal to 0 বসাও, ইউ কত হয়ে যাচ্ছে? ইউ হয়ে যাচ্ছে 0। ইউ 0 মানে কি? মিনিমাম। ইউ 0 মানে কি? মিনিমাম, কারণ ইউ আর তো নেগেটিভ হতে পারে না। মিনিমাম কত হতে পারে? 0। কে কত হয়ে যাবে x is equal to 0 তে? কে হয়ে যাবে হাফ অফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। এটা কি? কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু। কি ভ্যালু? ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে x is equal to 0 তে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয়, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়। এটাকে এবার খোঁজো। কাইনেটিক এনার্জি মিনিমাম, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। ভুল। কাইনেটিক এনার্জি is maximum, potential energy is minimum. Option C is the right answer. Option C is the right answer. Kinetic energy is maximum and potential energy is minimum. Kinetic energy maximum, potential energy কি হচ্ছে? মিনিমাম হচ্ছে। ওকে, বোঝা গেল? নেক্সটে যাই আমরা। চলো নেক্সটে যাওয়া যাক, নেক্সট কোশ্চেনে। সরি, নেক্সট কোশ্চেন।
What is the next question? Next question বলেছে the maximum velocity of a particle executing simple harmonic motion with an amplitude of 7 millimeter is 4 meter per second. The time period of the oscillation. কি কি দেওয়া আছে? লেখো প্রথমে। অ্যামপ্লিটিউড দেওয়া আছে। অ্যামপ্লিটিউড কত দেওয়া আছে? 7 মিলিমিটার। মিলিমিটার দেওয়া আছে, দ্যাট মিনস 7 into 10 to the power minus 3 মিটার। তারপর কি দেওয়া আছে? দেওয়া আছে ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ম্যাক্স। ভি ম্যাক্স কত দেওয়া আছে? 4.4 মিটার পার সেকেন্ড। কি বের করতে বলেছে? টাইম পিরিয়ড বের করতে বলেছে, তাই না? তো ভি ম্যাক্স এর ফর্মুলা কি আছে? ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু এ ওমেগা। দেখো ভি ম্যাক্স জানি আমরা, ভি ম্যাক্স আমরা জানি, আমরা এ জানি, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা ওমেগাটা বের করে নিতে পারবো। আমরা কি বের করে নিতে পারবো? ওমেগা বের করে নিতে পারবো। তার মানে ওমেগা ইজ ইকুয়াল টু সিম্পলি হোয়াট? ভি ম্যাক্স বাই এ। ভি ম্যাক্স এর ভ্যালু বসাও 4.4, এর ভ্যালু বসাও 7 into 10 to the power minus 3। এটা আসলো। এটাকে কাটাকুটি এখনই করব না, আমরা পরে কাটাকুটি করব। এবার আমার কি দরকার? টাইম পিরিয়ড দরকার। ওমেগা মানে কি? ওমেগা মানে তো 2 পাই টি স্যার, সরি 2 পাই বাই টি স্যার। লেখো 2 পাই বাই টি ইজ ইকুয়াল টু 4.4 by 7 into 10 to the power minus 3। তাহলে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু কি হবে? 2 পাই into 7 into 10 to the power minus 3 by 4.4। এবার ক্যালকুলেশন 2 into 22 by 7, পাইকে 22 by 7 লিখলাম, into 7 into 10 to the power minus 3 by 4.4। এই 7 কাটলো, এই দশমিক উপরে উঠিয়ে দিলাম 10, তাই না? 22 দুগুণে 44, 44 কেটে গেল। তার মানে কত আসছে? 10 to the power minus 2 সেকেন্ড। কত আসছে? 10 to the power minus 2 সেকেন্ড। Therefore t is equal to কি আসবে? t is equal to আসবে 0.01 সেকেন্ড। t is equal to আসবে কত? টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড চলে আসলো আমার t is equal to 0.01 সেকেন্ড। t is equal to 0.01 সেকেন্ড। তাহলে ভি এর ফর্মুলা, ভি ম্যাক্স এর ফর্মুলা কিন্তু আমাদের জানতে হবে। নরমাল ভি এর ফর্মুলা কি? নরমাল ভি যে কোনো ডিসপ্লেসমেন্টে, এক্স ডিসপ্লেসমেন্টে ভি কত হয়? ভি ইজ ইকুয়াল টু ওমেগা আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়। এটা হচ্ছে আমার কি? নরমাল ফর্মুলা। ওকে, দিস ইজ আওয়ার নরমাল ফর্মুলা। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাই। আশা করি বোঝা গেল। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাব এবার। নেক্সট কোশ্চেন স্ক্রিনে। The equation of a particle executing simple harmonic motion is given by at t is equal to 1 second the speed of particle will be, স্পিড কত হবে? t is equal to 1 সেকেন্ডে স্পিড কত হবে? দেখো x is equal to কি দেওয়া আছে? sin পাই t। দেখো পাইটা বাইরে আছে, হ্যাঁ একটু চালাকি করে দিয়েছে, পাই টি প্লাস 1/3। তুমি করো না, তুমি পাই ভেতরে ঢুকিয়ে দাও, তাই না?
sin pi t প্লাস পাই বাই 3। এখানে তুমি v is equal to যদি ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইউজ করো, তাহলে ব্যাপারটা একটু লেন্দি হবে। তাহলে ব্যাপারটা কি হবে? একটু লেন্দি হবে। ওকে? ব্যাপারটা একটু লেন্দি হবে। ঠিক আছে? তাহলে কি ইউজ করব স্যার? আরে x দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, ভেলোসিটি বের করতে বলেছে। সো dx dt করি। dx dt is equal to sin এর কত হবে? cos, ঠিক আছে, পাই t প্লাস পাই বাই 3 ইন্টু পাই। পাই t প্লাস পাই বাই 3 ইন্টু পাই। ওকে? এবার কত, তার মানে আমার জেনারেল ভি বেরিয়ে গেল, আমার নর্মাল ভি। যে কোনো টাইম টি এ ভি কত হবে? পাই ইন্টু কস পাই টি প্লাস পাই বাই 3 হবে। এবার ভি আমাকে কত সময় বের করতে বলেছে? 1 সেকেন্ডে। কত সময় বের করতে বলেছে? 1 সেকেন্ডে। সো পাই, যেখানে টি আছে সেখানে 1 বসাবো। পাই প্লাস পাই বাই 3। ওকে? cos পাই প্লাস পাই বাই 3। ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে পাই cos পাই বাই 3 হয়ে যাবে। cos পাই বাই 3 মানে কি কত? cos পাই বাই 3 মানে হচ্ছে কত? cos পাই বাই 3 মানে cos 60 ডিগ্রি, মানে পাই ইন্টু হাফ, হ্যাঁ কি না? পাই ইন্টু হাফ। ওকে? দেয়ারফোর পাই বাই 2, পাই এর ভ্যালু দেওয়া আছে 3.14। পাই এর ভ্যালু কত দেওয়া আছে? 3.14 বাই 2। এবার দেখো এটা কিসে আসলো আমার? এটা আসলো আমার মিটার পার সেকেন্ড, কিন্তু অপশনে সব সেন্টিমিটার পার সেকেন্ড দেওয়া আছে, মানে 100 দিয়ে গুণ করতে হবে। যদি 100 দিয়ে গুণ করো তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 157 সেন্টিমিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। 157 সেন্টিমিটার পার সেকেন্ড। বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল। যদিও তোমাদের পরীক্ষায় এরকম কোশ্চেন আসবে না, আমি জাস্ট এটা নিয়েছি জাস্ট বোঝানোর জন্য। এখানে একটা জিনিস বোঝার আছে যে এই লাইন থেকে এই লাইন কি করে আসলো। এটা হচ্ছে অল সাইন ট্যান কস রুল। তোমাদের ম্যাথমেটিক্স স্যার হয়তো এটা নিয়ে আলোচনা করবেন, অল সাইন ট্যান কস রুল। সেটা অ্যাপ্লাই করে cos পাই প্লাস পাই বাই 3 cos পাই বাই 3 আসছে। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। আর হয়তো দুই একটা কোশ্চেনই আছে, আর দুটো কোশ্চেন আছে, ভেরি সিম্পল, শেষ হয়ে যাবে, চাপ নেই। দেখো, a particle executing simple harmonic motion of amplitude, মানে এ দেওয়া আছে। এ কত দেওয়া আছে? এ is given, এ দেওয়া আছে, এ কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। ম্যাক্সিমাম স্পিড দেওয়া আছে, কত দেওয়া আছে? ভি ম্যাক্স দেওয়া আছে 31.4 সেন্টিমিটার পার সেকেন্ড। ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন চেয়েছে, এন চেয়েছে। এই মডেলের একটা অঙ্ক করলাম আমরা জাস্ট একটু আগে। তো আমরা কি জানি? ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কি? এ ওমেগা। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি হবে? ভি ম্যাক্স বাই এ হবে স্যার। মান বসাও। ভি ম্যাক্স কত? 31.4। এ কত? এ ইজ অলসো, সরি, এ ইজ 5। দেখো এটাও সেন্টিমিটারে আছে, এটাও সেন্টিমিটারে আছে, ডিভাইড করার ফলে সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল আউট হয়ে গেল, তাই কিন্তু আমি মিটার করলাম না। ওকে? So omega is equal to 2 pi n is equal to
31.4/5। তাহলে n কত হবে? 31.4/5 into 1/2 পাই। ঠিক আছে? So 31.4/5 into 1/2 into পায়ের ভ্যালু কত? 3.14। পায়ের ভ্যালু হচ্ছে 3.14, তাহলে এই দুটো দশমিক উপরে তুললাম, কত হয়ে গেল? 100। এটা তুললাম, নিচে কত হয়ে গেল? 10। 314 কেটে গেল, একই না? তাহলে উপরে 100, নিচে 5 দুগুণে 10, 10 10 100। সো আলটিমেটলি কত আসছে অ্যান্সার আমার? আমার অ্যান্সার আসছে 1 হার্জ। এটাই আমার কিন্তু অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার কত আসলো? 1 হার্জ। সো এই অঙ্কটা এই টাইপের নিউমেরিক্যাল আমরা জাস্ট একটু আগে কিন্তু করলাম। ওকে, ওটাতে হয়তো টাইম পিরিয়ড বের করতে বলেছিল। কোনটা করলাম স্যার? দেখাচ্ছি দেখাচ্ছি কোনটা করলাম। এই যে এই জিনিসটাই করেছিলাম, বললাম না টাইম পিরিয়ড বের করতে বলেছিল, এটা হচ্ছে ব্যাপার। ওকে, তো আজকে আমরা আমাদের লাস্ট কোশ্চেনে চলে